আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে এই যে ফাইলটা আপনি যখন কাজ করতে যাবেন, কাজ করার সময় যদি হঠাৎ বিদ্যুৎ চলে যায়, তাহলে যদি সেভ না হয় তাহলে আপনি সমস্যায় পড়ে যান। তাহলে এই ফাইলটা যদি আপনি অটো সেভে দিয়ে রাখেন, অর্থাৎ কয়েক সেকেন্ড পর পর এটা অটোমেটিক সেভ হয়ে যাবে, এই সেটিংটি কিভাবে করব, যারা এই সেটিংটি দেখতে চান তাদের জন্য এই ভিডিওটি। তো আমরা রয়েছি জব হেল্প সার্ভিসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। জব হেল্প সার্ভিসে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটির ভিডিওগুলো যখনই দেখবেন নোটিফিকেশন অন করে দিবেন, নতুন নতুন এরকম ভিডিও দেখতে পাবেন। কারণ হচ্ছে জব হেল্প সার্ভিস মূলত আমরা প্রতিদিন অফিসে কাজ করার সময় যে সমস্যাগুলোর সম্মুখীন হই, এই অফিসে কাজগুলো যেন আমরা স্মার্টলি করতে পারি এবং যে ছোট ছোট সমস্যাগুলো যেন আমরা অন্যের সাহায্য যত নিতে না হয়, নিজে নিজে যেন করতে পারি এবং অন্য থেকে আমি যেন আগায় থাকি, এটি হচ্ছে মূল উদ্দেশ্য। জব হেল্প সার্ভিস মূলত আপনাদেরকে এই যে দেখুন, আমরা একটু প্লেলিস্ট রয়েছে, আপনারা যদি আসেন প্লেলিস্ট, এটা হচ্ছে রিটার্নের প্লেলিস্ট। মাইক্রোসফট এক্সেলের যত কাজ এখানে পাবেন, মাইক্রোসফট ওয়ার্ডের যত কাজ এখানে পাবেন, আর মাইক্রোসফট আউটলুকের কাজগুলো এখানে পাবেন। পরবর্তীতে আমরা ভিডিও আরও দিব। যে দেখুন এখানে টেক্সের 12টি ভিডিও রয়েছে, এক্সেলের 18টি রয়েছে এবং ওয়ার্ডের 16টি ভিডিও রয়েছে এবং আউটলুকের 3টি ভিডিও রয়েছে। আমরা এইভাবে আস্তে আস্তে আপনাদেরকে ভিডিও দিয়ে হেল্প করার চেষ্টা করছি। আজকে আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে হাউ ডু আই টার্ন অন অটো সেভ ইন মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে আমি আমার এই যে ফাইলটা রয়েছে, অর্থাৎ এই ফাইলটা আমি কিভাবে অটো সেভ করে রাখবো, অর্থাৎ কয়েক সেকেন্ড পরই এই ফাইলটা অটো সেভ হয়ে যাবে। আমি যখন যদি বিদ্যুৎ চলেও যায়, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলেও আপনি 10 সেকেন্ড আগে বা 5 সেকেন্ড আগে যদি সেট আপ করে রাখেন, 5 সেকেন্ড পর সেটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো চলুন দেখি কিভাবে আমরা এই অটো সেভটি করব। তো আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডের এরকম ফাইল একটু ওপেন করব। ফাইল ওপেন করার পরে এইখানে দেখতে পাবো আমরা ফাইল, এখানে এই যে কতগুলো মেনু বার রয়েছে, এই ফাইল, তারপর হচ্ছে হোম, ইনসার্ট। তো আমরা ফাইল মেনু বারে যাব। ফাইল মেনু বারে যাওয়ার পরে দেখুন এখান থেকে একদম নিচের দিকে আমরা আসব মোরে, যে দেখুন মোর। আমরা আবারও যাচ্ছি, আমি আবারও দেখাচ্ছি, আমরা ফাইলে যাব। এই যে ফাইল, আমরা যেখানে থাকি, আমরা হোমে কাজ করি, ওই ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে আমরা এই যে মোরে ক্লিক করব। মোরে আসার পরে দেখুন এখানে একটা হচ্ছে অ্যাকাউন্টস, একটা হচ্ছে অপশন। আমরা এই অপশনসে ক্লিক করব। অপশনসে ক্লিক করার পর এরকম একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখুন রয়েছে জেনারেল, ডিসপ্লে, প্রুফিং, সেভ, ল্যাঙ্গুয়েজ, অ্যাক্সেসিবিলিটি, অ্যাডভান্স, কাস্টমস, রিবন, কুইক অ্যাক্সেস টুলস, তারপরে এয়ার সিনস, তারপর হচ্ছে ট্রাস্ট সেন্টার। তো জেনারেল যেগুলো রয়েছে, যেগুলো হচ্ছে ইউজারের নেম, আপনি চাইলে এখানে এগুলো চেঞ্জ করতে পারেন, আপনার নাম যেটা আপনি দিতে পারেন, দিয়ে আপনি ওকে দিতে হবে। তারপর হচ্ছে ডিসপ্লে সেটিং, এই যে ডিসপ্লেতে আপনার এটা কিভাবে থাকবে, আপনার বিভিন্ন বিষয়গুলো আপনি না জানলে অযথা কাজ করবেন না, যেটা জানেন সেটাই কাজ করবেন। তারপর হচ্ছে প্রুফিং হচ্ছে এই যে এখানে আমরা ভিডিও দেখিয়েছিলাম অটো কারেক্ট, অর্থাৎ আপনি যদি কখনো লিখতে চান তখন হয়ে যায়। তো এটা কিভাবে আমরা রটা যাতে অটোমেটিক হয়ে না যায়, রয় থাকে, এইগুলা উঠিয়ে দিয়ে আপনি সেভ দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে সেভ, এই যে সেভ, আমাদের মূলত কাজ হচ্ছে আজকে এটি সেভ ফাইল ইন দ্য ফরম্যাট, সেভ অটো রিকভার ইনফরমেশান এভরি 10 মিনিটস। আপনি কি 10 মিনিট পর অটো সেভ চাচ্ছেন, নাকি 5 মিনিট পর অটো সেভ চাচ্ছেন, নাকি আপনি এটা এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনার কত মিনিট পর এটা অটোমেটিকলি সেভ হয়ে থাকবে আপনি সেভ না করলেও। অর্থাৎ আপনি কাজ করতেছেন, বিদ্যুৎ চলে গেল, কিন্তু যে 10 মিনিট আগ পর্যন্ত যে কাজটি করেছেন সেটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে থাকবে। আমার তো 10 মিনিট অনেক টাইম, আমি আরও কমিয়ে দিই, অর্থাৎ আমি চাই যে সে 5 মিনিট পর অটো সেভ হোক। তো আপনি আপনার চয়েস মতো আপনি এটা দিয়ে দিবেন।
তো তারপর হচ্ছে অটো সেভ দেওয়ার পরে আপনাকে ওকেতে ক্লিক করতে হবে। তো সেট আপটি কিন্তু হয়ে গেল, অর্থাৎ আপনার যে সেট আপটি প্রয়োজন ছিল যে আপনি হাউ ডু আই টার্ন অন অটো সেভ মাইক্রোসফট ওয়ার্ড, আমরা যেভাবে কাজটা করেছি আমরা এইখানে দেওয়ার চেষ্টা করেছি টার্ন অন দ্য অটো সেভ মাইক্রোসফট ওয়ার্ড। প্রথম হচ্ছে হাউ ডু আই টার্ন অন সেভ অটো সেভ ওপেন ওয়ার্ড, এটা হচ্ছে ওয়ার্ডের ফাইল, দিস ইজ ওয়ার্ড ফাইল। সিলেক্ট ফাইল ওপেন অ্যান্ড সেভ, সিলেক্ট ফাইল, আমরা এই যে ফাইলটাকে সিলেক্ট করলাম, অপশনে যাব, সেভে যাব। দেখুন আমরা অপশনে সেভ, চেক দ্য বক্স ইন অটো সেভ টু সেট দ্য টাইমার ফর হাউ ওপেন টু সেভ, চেক দ্য বক্স ফর সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি ড্যাশ ড্যাশ মিনিটস অ্যান্ড এন্টার দ্য ডিজার্ট নাম্বার অফ মিনিটস, ক্লিক ওকে টু কনফার্ম। কনফার্ম হয়ে আমরা কিন্তু চলে আসলাম। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে মোরে যাব, যাওয়ার পরে অপশনে যাব, অপশনে যাওয়ার পরে আমাদের এই যে সেভ বাটন রয়েছে, সেভ, এই সেভে ক্লিক করে আমাদের এই যে টাইমটা কিন্তু আপনাকে চেঞ্জ করে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে কিন্তু এইখানে ওকে বাটনে ক্লিক করতে হবে। এই যে আমরা টাইমটা চেঞ্জ করে ওকে বাটনে ক্লিক করার সাথে সাথেই এটা কিন্তু এই যে একটু পরে পরে এরকম আর সেভ করতে হবে না, অটোমেটিকলি কিন্তু সেভ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে অটো সেভ করে রাখা যায়। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এরকম ছোট ছোট সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখবেন, যেটা দেখলে আপনি নিজেই অনেক কিছু আপডেট হতে পারবেন। আর আপনি আপডেট হলেই কোম্পানির জন্য ভালো, নিজের জন্য ভালো, আপনার জবে আপনি দিন দিন উন্নতি লাভ করবেন। তো এই প্রত্যাশায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন জব হেল্প সার্ভিসের। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।